বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি কি আমাদের ভিতরে আমরা যদি দেখি আমাদের ভিতরে কোনো মানুষের কোনো কথাবার্তা কোনো ব্যবহারে আমরা কষ্ট পেলে আমরা সঙ্গে সঙ্গে অভিমান করি এবং এত দূরে চলে যাই কি নিজের ভাই থেকে দূরে চলে যায়, নিজের বোন ভাই থেকে দূরে চলে যায়, নিজের আত্মীয় স্বজন তার থেকে দূরে চলে যায়। এমন কি হয় আমরা দেখতে থাকি কি কয়েক বছর পর্যন্ত নিজের আত্মীয় স্বজনের সাথে কোনো যাওয়া আসা নেই, কোনো সাক্ষাৎ নেই, কোনো ভাইয়ের সাথে কথাবার্তা নেই। আর এই সমস্ত জিনিস ইসলামের বিরুদ্ধে। কারণ ইসলাম যদি দেখা যায় ইসলাম কি বলছে, তো আমাদের পঞ্চম ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালামের হাদিস যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো পঞ্চম ইমাম তিনি বলছেন যে আত্মীয়তা বজায় রাখলে কি হয়, আমল পাক হয়। আত্মীয়তা বজায় রাখলে কি হয়, মালে বৃদ্ধি পায়। আত্মীয়তা বজায় রাখলে কি হয়, আত্মীয়তা বজায় রাখলে বালা মুসিবত দূরে চলে যায়। আত্মীয়তা বজায় রাখলে কি হয়, হিসাব যে হবে কিয়ামতের দিনে এই হিসাব অনেক কঠিন জিনিস আমরা সকলেই জানি। আর বলা হচ্ছে কি হিসাব আসান হয়ে যায়। আত্মীয়তা বজায় রাখলে তার বয়স বৃদ্ধি পায়। আল্লাহ তাআলার দিকে যদি আমরা আল্লাহ তাআলার এই বানানো ইমামকে যদি ফলো করে চলি, আহলে বাইত আলাইহিস সালামকে যদি ফলো করে চলি, আল্লাহর বাণীকে যদি ফলো করে চলি, কোরআনে মাজিদকে যদি ফলো করে চলি, তাহলে সমস্ত জিনিস আমাদের এই নির্দেশ দেয়, এই আদেশ দেয় যে তোমরা আত্মীয়তা বিচ্ছেদ করো না, আত্মীয়তা বজায় রাখো। আমাদের সকলের প্রয়োজন আত্মীয়তা বজায় রাখা। একদিন গিয়ে বলেন যে ভাই আপনার সাথে 10 বছর, 5 বছর, 1 বছর, 6 মাস, 7 মাস, 1 মাস, 2 মাস, যে কতদিন আপনি দূরে আছেন, গিয়ে একবার বলেন ভাই ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, বুকে জড়িয়ে নেন। তারপরে দেখেন মোহাব্বত কত সুকুন মেহসুস হয়, অন্তর শান্তি পাবে। ঠিক তেমন ভাবে নিজের বোন তাকে বলেন কে বোন ভুল হয়ে গেছে, কিংবা বোন অনেক যা কিছু হয়ে গেছে সব ভুলে যাও, চলো আমরা একসাথে আবার আগের মতন থাকি। ছোটবেলায় একসাথে কত সুন্দর আমরা থাকতাম। ভাইয়ের সাথে মিলে যান, একবার আত্মীয়র সাথে মিলে যান। আরে কত সুন্দর আমরা, আপনি আমার হেল্প করতেন, সাহায্য করতেন, আমার ঘরে আসতেন, কত ভালো লাগতো। আমি আপনার ঘরে যেতাম, কত ভালো লাগতো। একবার নিজেদের সমস্ত অভিমান ভুলে নিজে এক অপরের সাথে মিলে যান। আপনারা এক অপরের সাথে মিলে এই কথা একবার অনুভব করেন, দেখেন আপনাদের মন শান্তি পাবে আর আল্লাহ তাআলা খুব সন্তুষ্ট হবে, ইমামগণ সন্তুষ্ট হবেন। তো আমাদের সকলের প্রয়োজন কে অভিমান ভুলে গিয়ে আত্মীয়তা বজায় রাখা, আত্মীয়তা বিচ্ছেদ থেকে দূরে থাকা। তো আমরা সকলেই যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের সকল থেকে আল্লাহ সন্তুষ্ট হবে। আমাদের সকলের চেষ্টা করা দরকার, আল্লাহর কাছে দোয়া কে আল্লাহ সমস্ত ব্যক্তিকে সুস্থ রাখবেন, সমস্ত বালা ও মুসিবত থেকে রক্ষা করবেন। ইমামে আসর আলাইহিস সালামের জোহরকে খুব তাড়াতাড়ি করবেন। আমাদের সকলকে ইমাম আলাইহিস সালামের সৈন্যর ভিতরে স্থান অর্জন করার তৌফিক দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।